হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। তোমাদের প্রতিযোগিতায় আমার নতুন একটা ক্লাসে স্বাগত। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি র কথা মাথায় রেখে আজকে নতুন আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের পরীক্ষা তো চলেই এসছে, টপ 10 জিকে কোশ্চেন নিয়ে, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স অলসো। তো তোমাদের পরীক্ষার তো আর মাত্র একটা দিন বাকি। রবিবার দিন পরীক্ষা, আজকে শুক্রবার, শনিবার। তো কালকে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেবে। আজ পর্যন্ত যা যা ভিডিও আসার কথা ছিল সব ভিডিও চলে এলো, আর প্রত্যেকটা কোশ্চেন ভালো করে রিভিশন দাও। আর তো ক্লাসটা আজকে শুরু করে দেওয়া যাক। দুয়ারে সরকার প্রকল্পটি প্রথম কত সালে শুরু হয়েছিল? এটা হচ্ছে 2020 সালে। 2020 সালে। তো এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নেওয়া হয়, যাতে আহ, প্রত্যেকের প্রত্যেকের বাড়ি বাড়ি মানে খুব ইজি অ্যাক্সেস হয় সরকারি কাজ, তাই জন্য। নেক্সট কোশ্চেন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী ফাউন্ডেশন যে স্টেজ, সেই স্টেজে কোন বয়সের শিশুদের রাখা হয়? তো এর অ্যান্সার হচ্ছে 3 থেকে 8। ফাউন্ডেশন যে স্টেজটা আছে সেটায় 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের রাখা হয়ে থাকে। ন্যাশনাল এডুকেশন পলিসিটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে পড়ে যেও। এটা থেকে অনেক কোশ্চেন তোমাদের আসতে পারে, এটা তোমাদের সিলেবাসেও আছে, ভালো করে পড়ে যেও। পশ্চিমবঙ্গের কোন জেলা আনারস উৎপাদনের জন্য সবচেয়ে বিখ্যাত? এটা হচ্ছে উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার। আশাপূর্ণা দেবী। তো প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য উনি এই উপন্যাস পেয়েছিলেন, এই উপন্যাসের জন্য উনি এই সম্মান লাভ করেছিলেন। কম্পিউটারের পরিভাষায় ইউআরএল এর পূর্ণাঙ্গ রূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দক্ষিণ ভাগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কোন নদী আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করে? এটা হচ্ছে ইছামতি। আমরা জানি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনার যে এই বর্ডার এই নদীর মাধ্যমেই রচনা হয়েছে। বিখ্যাত বাংলা কালজয়ী উপন্যাস পথের পাঁচালীর লেখক কে? এটা হচ্ছে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর আমরা জানি পথের পাঁচালী নিয়ে অনেক সিনেমা হয়েছে যেটা, তো এটা আমাদের কাছে খুব জানা জিনিস। সবুজ সাথী পশ্চিমবঙ্গ সরকারেরই আরেকটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তোমরা দেখে যেও, আহ, কোথায় কি দেওয়া হয় কি না কি, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে ন্যাশনাল এডুকেশন পলিসিটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি লাল পান্ডার জন্য বিখ্যাত? আচ্ছা, এই যে এই ব্যক্তি হচ্ছে লাল পান্ডা। তো এনার জন্য পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি বিখ্যাত? এটা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান।
অপশন বি। কোন ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? ভিটামিন সি। তো তোমরা কোশ্চেন গুলো খুব ভালো করে পড়তে থাকো। প্রত্যেকটা কোশ্চেনই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আহ পরপর পড়তে থাকলে দেখবে তোমাদের কোশ্চেন গুলো থেকে হয়তো কমন আসবে, কমন যোগ্য এমন কোশ্চেনই করানো হয়েছে। আর যে কোশ্চেন গুলো করানো হয়েছে সেই কোশ্চেনের যে টপিক, সেই টপিক গুলো রিভিশন দিতে থাকো। আর একটা দিন হাতে আছে, ভালো করে পড়তে থাকো। ভালো করে পড়া কমপ্লিট করে ভালো করে সুন্দরভাবে রবিবার দিন পরীক্ষা দিতে যাও। আজকের এই সিরিজের লাস্ট ডে, তো ভালো করে দেখে নিও। আর তাও যদি তোমাদের মনে হয় যে আর কিছু জানার আছে, তো বলো, কালকে লাস্টে আমি জানানোর চেষ্টা করব, কমেন্টে জানিও। যদি সেই বিষয়ে কোনো ভিডিও আনতে হয় তো আনার চেষ্টা করব। তো ভালো করে পরীক্ষা দাও, শুধু জিকে নয়, তোমার ম্যাথ, ইংলিশ প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ক্ষেত্রে। কারণ শুধুমাত্র জিকে সিলেকশন যেমন দেবে না, শুধুমাত্র ম্যাথস আর ইংলিশও তোমাকে সিলেকশন দেবে না। তো প্রত্যেকটা সাবজেক্টই ভালোভাবে রিভিশন দিয়ে ভালোভাবে নিজেকে রেডি করে পরীক্ষাটা দাও। তো আজকের জন্য এইটুকুই। আবার পরে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সিরিজে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, আর অল দ্য বেস্ট এক্সামের জন্য। খুব ভালো করে এক্সামটা দাও। এক্সামটা খুব ভালো করে দাও, এটাই বলবো।